দেখে রাস্তার পাশে কিছু মানুষ ঘোড়া নিয়ে যাইতেছিল। এই না সময় আমার ওয়াসকরণী পাগলা তাদের কাছে ডেকে ডেকে জিজ্ঞাসা করতে থাকে, তোমরা কোথায় যাও, কার কাছে যাও, আমাকে নিয়ে যাও তোমাদের সাথে। এই কথা বলি আরে পাগলা তাদের সাথে যাইতে চাইল রে। এই কথা শুনি আরে পাগলা আমার ওয়াসকরণী পাগলা তাদেরকে বলে, তোমরা কোথায় যাও, আমাকে নিয়ে যাও তোমাদের সাথে। তারাই আমার পাগলের কাছে বলে, আমরা আলীর সাথে মুআবিয়ারা যুদ্ধ করবে, যুদ্ধে যাইতেছি হবে। এই কথা শুনিয়া আমার ওয়াসকরণী পাগলা তাদের কাছে দুটি হাত জোর করে অনুরোধ করে, আমার মাওলা আলী আমার মুর্শিদের সাথে যারা যুদ্ধ করবে, আমি আমার আলীর হয়ে তাদের সাথে যুদ্ধ করব। বলি তোমাদের কাছে আমাকে তোমরা নিয়া চলো রে। তোমাদের যুদ্ধে আমি যুদ্ধ করব রে, আমায় তোমরা নিয়া চলো রে। এই কথা বলিয়া যখন আমার ওয়াসকরণী পাগলা তাদের কাছে বলিতে লাগিল, তারাই একজন আরেকজনকে কানাকানি করলো। বলে, এই পাগলের শরীরে কোনো মাংস নেই, তার শরীরে শুধু হাড্ডি আর হাড্ডি, সে কোনো যুদ্ধ করতে পারিবে না ভাই, তাকে আমাদের সাথে নিয়ে কোনোই লাভ নাই। একজন আবার আরেকজনকে বলে, সে আমাদের যুদ্ধের মধ্যে আমাদের কাছে তীর ধনুক এগিয়ে দিবে, সেই একটি কাজে লাগবে ভাই। আরেকজনে বলে, তাহলে তাকে নিয়ে চলো তাই। এই কথা শুনে ওয়াসকরণী পাগলাকে তাদের সাথে নিলেন। নেওয়ার পরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের মধ্যে আমার আলীর সৈন্যরা যখন মুআবিয়ার সাথে যুদ্ধ করে, দেখে এই ওয়াসকরণী পাগলা একটা তলোয়ার দিয়ে যদি মুআবিয়ার একটা সৈন্যর মধ্যে, তার গায়ের মধ্যে একটা আঘাত করে, একটা আঘাতে একটা মানুষ দুই খণ্ড হয়ে যায়। এইভাবে আস্তে 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 একটি একটি করে যখন সৈন্য মারতে লাগলেন, তখন মুআবিয়ার যে সর্দার তিনি লক্ষ্য করে দেখে যে সমস্ত সৈন্যদেরকে মেরে ফেলা হচ্ছে, ওই ব্যক্তিটাকে। তখন তাদের সৈন্যদেরকে বললেন, তোমরা ওই ব্যক্তিটাকে ফলো করো, তাকে তোমরা মারার চেষ্টা করো, কেননা সে একটা রোগা একটা মানুষ, এত রুগ্ন একটা মানুষ, শরীরে কোনো মাংস গোস্ত পোস্ত কিছুই নেই, সে কিভাবে এইটুকু একটা শরীর নিয়ে একটা তলোয়ারের আঘাতে একটি মানুষ দ্বিখণ্ড হয়ে যায়, তাকেই তোমরা আগে মারো। এই কথা যখন শুনলেন, কিছু সৈন্য মিলে সেই পাগলার গায়ে যখন একটি তীর নিক্ষেপ করে, তখন পাগলা মাটিতে লুটে পড়ে যায়। তার আলীর সৈন্যদেরকে ডেকে বলে, তোমরা আমার মুর্শিদের কাছে আমাকে নিয়ে যাও, আমার আলীর কাছে আমাকে নিয়ে যাও, মরার আগে আমি যেন আমার মুর্শিদের চেহারাটা একটিবারের জন্য দেখতে পাই। আমার ওয়াসকরণী পাগলা সৈন্যরা আলীর কাছে নিয়ে গেল। আমার আলীর কোলে মাথা দিল রে, আলীর কাছে নিয়ে গেল। আমার যত মনের আশা
দরদি এই পরাণ যাইবার আগে দেখা দিও আমি তোমার বুকে মাথা রেখে রহিব ঘুমাইয়া জনমের ঘুম দিবরে মোরশি তোমায় বুকে লই বাজান তোমার বুকে মাথা রেখে আমি রইব ঘুমাইয়া আমার রসিন চা জনমের ঘুম দিবরে মরছি তোমায় জগৎবাসী দেখো আসিরে তোমার বুকে আমি আমার রশিদ চা আমার যত কলঙ্কের দাগ
আমার এই নগরবাসী দেখো আসি রে তোমার বুকে আমার বাজানো আমার যত কলঙ্কের দাগ যাইবে না আমায় সেই দিনে আসিয়া তুমি আমার রশিদ চান সবর চান রে সেই দিনে আসিয়া তুমি আরে ও বাজান সঙ্গে কইরা নিয়া বাজানো সেদিনের দিন শেষের দিন আমার নাই আর বেশি বাকি তোমার দেখিয়া যেন যাই মোর পরাণ পাখি আমার বাজানো সেদিনের দিন আমার শেষের দিন নাই আর বেশি বাকি বাজানো তোমার দেখি আরে যেন যাই মোর পরাণ আমি এই মিনতি করে রাখি
পাক আমার জিবরাইলের মাধ্যমে 4টি কাপড়ের টুকরা আমার নবীকে দেওয়ার জন্য পাঠাইলেন। আমার নবী সেই 4টি কাপড়ের টুকরা নিয়ে মা ফাতেমার কাছে এসে এক টুকরা মা ফাতেমাকে দিলেন, এক টুকরা মাওলা আলীকে দিলেন, এক টুকরা হাসানকে দিলেন, আর আরেক টুকরা নিজের কাছে রাখলেন। আমার মা ফাতেমা দৌড়াই আইসা আমার নবীর কাছে কয়, বাবা তুমি কাপড়ের টুকরা আমাকে দিলা, আলীকে দিলা, হাসানকে দিলা, আমার হোসেনকে দিলা নাকি? আমার নবী কয়, মারে যার কাফন হয়, যার জানাজা হয়, সেই তো পায় কাফনের কাপড়। 4টি কাপড়ের টুকরা ছিল কাফনের কাপড়ের টুকরা। আমার মা ফাতেমা কয়, আমার হুসাইন কি কাফনের কাপড় পাবে না? তখন আমার নবী কয়, আমার হুসাইনকে এমন ভাবে শহীদ করা হবে, এমন ভাবে হত্যা করা হবে, তার কোনো জানাজাও হবে না, তার কোনো কাফনও হবে না। এই জন্য আমি হুসাইনকে কাপড়ের টুকরা দিই নাই। কয় কেন? আমার হুসাইন যদি তাকে এইভাবে হত্যা করা হয়, তাহলে আপনি নিজে গিয়ে আমার হুসাইনকে বাঁচাবেন। তখন আমার নবী কয়, ওই কারবালার প্রান্তরে আমার হুসাইনকে যখন তারা শহীদ করবে, ওই সময় আমিও থাকবো না। তখন আমার মা ফাতেমা কয়, কেন? সেদিন আলী গিয়ে আমার হোসাইনকে বাঁচাবে। তখন আমার নবী কয়, সেদিন আলীও থাকবে না। কয় কেন? আমার হাসান গিয়ে বাঁচাবে। কয় সেদিন হাসানও থাকবে না, সেদিন আমিও থাকবো না, সেদিন কেউই থাকবে না। তখন আমার হোসাইন ছোট ছোট পায়ে এসে নবীর কাছে বলে, নানা ভাই, আমাকে তারা শহীদ করবে কারবালার প্রান্তরে, কিন্তু আমার জন্য কাঁদবে কারা কারা? তখন তোমরা কেউই থাকবে না, কিন্তু আমার জন্য কি কাঁদার জন্য কেউ থাকবে না? তখন আমার জন্য কাঁদার জন্য কি কেউ থাকবে না? তখন আমার নবী বলে, এই দুনিয়ার বুকে একদল মানুষ থাকবে, একদল কম থাকবে, তারা হাই হুসাইন হাই হাসান বলে, দেখবেন 10ই মহরমের মধ্যে হাই হাসান হাই হুসাইন বলে নিজের জীবনটাও অনেকে দিয়ে দেয়। ওই দুনিয়ার বুকে তারা কাঁদবে, একদল মানুষ থাকবে, তারা শুধু কাঁদবে। তখন আমার হুসাইন বলে, যারা আমার জন্য কাঁদবে, নানা ভাই তুমি তাদেরকে কোথায় রাখবে? তখন আমার নবী বলে, আমি তাদেরকে আমার আরশের ছায়ার তলে রাখব। যারা এখনো এই সমাজে আমার পাক পাঞ্জাতনের ভালোবাসেন, পাক পাঞ্জাতনকে বিশ্বাস করেন, বুকে ধারণ করেছেন, লালন করেছেন, আমার হাসানের নাম শুনে, আমার হুসাইনের নাম শুনে, আমার পাক পাঞ্জাতনের নাম শুনে কেউ যদি 2 ফোঁটা চোখের জল ফেলে, বাবা, ইহকালে তার কোনো ভয় নেই এবং পরকালে গিয়েও সে একজন জান্নাতি। তখন আমার মা ফাতেমার কাছে গিয়ে বলে, ও মা, আমার জন্য যারা দুনিয়ার বুকে কাঁদবে, তুমি তাদেরকে কোথায় রাখবে?
আমার মা ফাতেমা তখন বলে, আমি তো জান্নাতের সর্দারিনী, আমি সেদিন যারা তোমার জন্য কাঁদবে আমি কাউকে জান্নাতে প্রবেশ না করিয়ে আমি ফাতেমা জান্নাতে যাব না। তখন আমার হুসাইন আলীর কাছে গিয়ে বলে, বাবা আমার জন্য যারা কাঁদবে তুমি তাদেরকে কোথায় রাখবে? তখন আমার আলী বলে, সেদিন সমস্ত মানুষের সূর্যের তাপে মাথার মগজ গলে পানি হয়ে যাবে, আমি তখন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার হাসানের কাছে গিয়ে বলে, হুসাইন। হুসাইন বলে, ভাই ভাই বড় ধন, রক্তের বাঁধন। ও ভাই, আমি চলে যাওয়ার পরে আমার জন্য যারা কাঁদবে তুমি তাদেরকে কোথায় রাখবে? তখন আমার হাসান বলে, আমি জান্নাতের যুবকদের সর্দার হব, আমার ভাইয়ের জন্য যারা কাঁদবে আমি তাদেরকে জান্নাতে না প্রবেশ করে আমি হাসান জান্নাতে যাব না। পাক পাঞ্জাতনকে মানুষ যারা আমরা বিশ্বাস করি, ভালোবাসি, এই অন্তরে স্থাপন করেছি, লালন করেছি, তাদের ফাইসালা যখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব এটার একটা ফাইসালা হবে। আমিও তো এইটারই পাগল। কিছু ব্যথা অনুভব করা যায় কিন্তু কারো কাছে বলা যায় না। কিছু কষ্ট অনুভব করা যায় কিন্তু কারোর কাছে বলা যায় না। একটা গান আছে, কত দিনের কত ব্যথা সামলাইয়া রাখছি মনে, মনের দুঃখ বলবো কার সঙ্গে। আমি যে গানটি রাখবো এই গানটি ভাবুক কবি বিজয়াল সরকারের লেখা। তো যারা এই গান হৃদয়ের মাঝে ধারণ করেছেন, এই গানের মধ্যে যারা প্রাণ দিয়েছেন তাদের এই গান ছাড়া আর কিছুই ভালো লাগবে না। এখানে আমার মায়েরা আছে, আমার বোনেরা আছে। জীবনে অনেক কিছু মানুষ হারায় কিন্তু ভিতরে যে যন্ত্রণাটা হয়, এই যন্ত্রণার কথা, এই হারানোর কষ্টের কথা কার কাছে বলবো, কে বুঝবে? এটা এই যে মোর একান্ত ব্যথা। তাই বাবা রশিদ চানকে আমরা, সে আমাদের মাঝে কি আছে? সে আমাদের মাঝে নেই। তো আমি সেই বিজয় সরকারের লেখা এই গানটি রাখছি। আমি আর
ওই দুঃখ সাগরে আমি দুঃখ পেলে তোমায় ভুলতে পারি, আমি সুখ পেলে তোমায় ভুলতে পারি। দুঃখ সাগরে বাইব তরি, আরে যদি দুঃখ পেলে তোমায় মিলে সাহালি দুঃখ সাগরে বাইব তরি। যদি দুঃখ পেলে আমি জীবনে সুখ করছি কত, ও বাজান আমার সুখ হইল না মনের মতো। সবর জানাছি তোমার অনুগত, আমার শূন্য হিয়া পূর্ণ হবে গো। আমার শূন্য হিয়া পূর্ণ হবে গো। ওরে বাজান পেলে তোমার চরণ দুটি দয়া, পেলে তোমার চরণ দুটি সাগর বাইব তরি, বাইব তরি রে। আরে যদি দুঃখ আমার সবর চান আমার কথা নাই তোর মনে, এ এ এ দরদামাই পাঠাইলা সংসার কাননে। দরদ আমার বাজলো না বাঁশি রশিদ চা মনের বনে, মনের বনে রাজা ভাই আমার একবার মুখে জয় গুরু বলে রে।
শেষ মিনতি দরদ তোমার চরণে যেন থাকে মতি আমার হয় না যেন অন্য গতি ওরে আমার পরাণ পাখি যাবার কালে আমার প্রাণ পাখি যাইবার কালে রে আমার গুরুর ছবি যেন সামনে দেখি আমার রশিদ চাঁদের ছবি যেন সামনে দেখি ওরে আমি আর যাব না সুখ সাগরে ওরে আমি সুখ পেলে তোমায় ভুলতে পারি দুঃখ সাগরে আইব তরি রে দুঃখ সাগরে আইব তরি রে দুঃখ সাগরে গাইব তরি গাইব তরি রে তো যাক আমি আমার গান এখানে শেষ করলাম। 4 রাত্র ব্যাপী অনেকগুলো